গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 23 তারিখ, দার্জিলিং আজকে সেকেন্ড ডে। আজকেই বেরিয়ে যাব সান্দাকফুর উদ্দেশ্যে। 8টার সময় গাড়ি আসার কথা আছে, এখন বাজে হলো 7:30, আর আমি পুরো ফুল টু রেডি হয়ে গেছি। আর একটু টাচ আপ বাকি, কিন্তু বাবান এখনও রেডি হয়নি, ও এখনও শুয়ে আছে। আর বাপ্পা গেছে একটু বাইরে। আজকে তোমার বেরিয়ে যাব বললামই তো। অ্যাকচুয়ালি সকাল 6:30 নাগাদ ঘুম ভেঙেছিল, উঠে দেখি পুরো মেঘ, চারিদিকে রোদ ফোদ সেরকম ওঠেনি, তাহলে তোমাদের জন্য ভিডিওটা ক্যাপচার করতাম। আর তারপরে ঘুম ভেঙেছে একদম 7টা সোয়া 7টা নাগাদ, তখন আর সেরকম কিছু নেই। তো যাই হোক, এখন ঘরে অনেক রোদ ঢুকছে দেখো। ইচ্ছে করে আমি জানালার পর্দা সরিয়ে রেখেছি, যেন সকাল হলেই ঘুমটা ভেঙে যায়। জানালার সব আটকানো ছিল কাজ ফাজ, কিন্তু পর্দা টেনে রেখেছিলাম যাতে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙেও গেছিলো, বাট তখন সেরকম কিছু দেখা যাচ্ছিল না সানরাইজ, আর এখান থেকে সানরাইজটা সেরকম ভালো দেখাও যায় না। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট করব, দেন বেরোবো আমরা। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এখন বাজছে প্রায় 8:30টার মতন, আর আমরা এখনও বেরোতে পারিনি। 8টার সময় গাড়িওয়ালা আসার কথা ছিল, তো ওনাকে কল করা হচ্ছে, উনি রিসিভ করছে না। 4-5 বার কল করা হয়ে গেছে, জানি না এখন কি হবে। তো যাই হোক, গাড়ির কথা ভাবলেই না এখন উল্টি আসছে। এখান থেকে যাব তোমার মানেভঞ্জন, তারপর ওখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে, ল্যান্ড রোভার নাকি যে গাড়িগুলো হয় সবই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও পর্যন্ত গাড়ি ড্রাইভার ফোন রিসিভ করছে না, কী হবে জানি না। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, ওয়াই বানাচ্ছে, মানে অলমোস্ট কমপ্লিট, বাকিটা করবে। তো যাই হোক, বাবান রেডি হয়ে গেছে, বাপ্পা রেডি হয়ে গেছে, আমি তাকাতে পারছি না, এতটা ইয়ে আছে। তবে যেটাই বলো, গেলবার দার্জিলিং এসে যতটা আমরা ঠান্ডা পেয়েছি, সেই ঠান্ডাটা এবার একদমই কম। আমার ঠান্ডা লাগছে না, মানে একদমই ঠান্ডা নেই। চলো ব্রেকফাস্টটা করে নিই। দাঁড়া, একবার বাপ্পা আর বাবানকে দেখিয়ে দিই, ওরা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে, বাবান কই? ওই যে বাবান রেডি হয়ে গেছে, ঠিক করে ইয়েটা বেশ, কলারটা বেশি ছড়িয়ে গেছে। আর দেখে যে পেটের মিডিলটা কেমন জল জল হয়ে রয়েছে। গাড়িওয়ালা ফোন রিসিভ করেছে? ও, উনি ফোন রিসিভ, অন্য গাড়ি বলা হচ্ছে। যাই হোক, তোমরা শুনতে পেলে, ড্রাইভার ফোন রিসিভ করছে না, অন্য গাড়ি বলা হচ্ছে। এই জন্যেই মানে টাইম মতো এসে পৌঁছায়নি। যদি উনি আসতো তাহলে টাইম মতো এসে অন্তত পিপিপ পিপিপ করতো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখন গিয়ে করে নেওয়া পালা। বস বাবা বস। আমাদের বাই গাড়িটা নিয়েই সমস্যা হয়ে গেল। যাই হোক, এখন আপাতত 16 ডিগ্রি চলছে। আর তোমার ওই ড্রাইভার ক্যান্সেল করে দিয়েছে, মানে ফোন করেনি যদিও, উনি এরকম ধরনের বলে নয়, রিসিভ টিসিভ করে বা কোনো অসুবিধা হয়তো পড়েছে, তো তার জন্য ফোন রিসিভ করছে না। তো আর একজনকে কল করা হয়েছে, উনি বললো 8 ঘন্টা টাইম দিতে। এবার আমাদের 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। আর ওদিকে হচ্ছে মানেভঞ্জন দিয়ে যেতে গেলে হয় বুলেরো গাড়ি, নয় ল্যান্ড রোভার গাড়ি বুক করতে হয়। কিন্তু ল্যান্ড রোভারে কিসের প্রবলেম, গাড়িটার পেছন দিকে সিটগুলো সাইড করে থাকে, তো সেইগুলোতে যেতে খুব প্রবলেম হয়। আমার তো উল্টির আদাত আছে, তো তার জন্য আমার মানে উল্টি হওয়াটার সম্ভাবনাই বেশি। আমার ছেলেরও আছে, এবার বাপ্পাও বলছে যে আমারও প্রবলেম হয় সাইডে বসলে, হতেই পারে। তো যাই হোক, বাপ্পা বলছে যে ওরও প্রবলেম হতে পারে, মানে ল্যান্ড রোভার গাড়িতে সাইডে বসলে। এখন যদি তাড়াতাড়ি আমরা বেরোতে পারতাম, তাড়াতাড়ি মানেভঞ্জন পৌঁছাতে পারতাম, আর তোমার ওটাকে কী বলে, ল্যান্ড রোভারের জায়গায় আমরা বোলেরো পেয়ে যেতাম। তো এখন জানি না কোন গাড়ি দেবে, কি পৌঁছাবো। আর ওখানে 11টার মধ্যে না 12টার মধ্যেই সব বুক করতে হয়, না হলে পরে আর গাড়ি পাওয়া যায় না। কী যে হবে এখন কিছু বুঝতে পারছি না, অলরেডি 15টা বাজতে যায়। দেখো বর্তমানে দার্জিলিংয়ে যে আছি, আর তোমার 16 ডিগ্রি চলছে। এখন কটা বাজে? 8:41, দেখো 42 হলো। তো যাই হোক, এই হলো বর্তমানে দার্জিলিংয়ের ওয়েদার আপডেট, তোমাদেরকে দিয়ে দিলাম। তাই একবার তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিলাম, ফ্রন্টে দেখালে তো তোমরা উল্টো আসতে বুঝতে না, তো তার জন্য ফ্রন্টে একবার দেখিয়ে দিলাম। 16 ডিগ্রি চলছে মানে দার্জিলিংয়ে এখন। তারপরেও ঠান্ডা এতটা মনে হচ্ছে না, কিন্তু মানে আমার মনে হচ্ছে না। ফাইনালি গাড়ি ঠিক হয়েছে, এখন ঘড়িতে বাজছে 9:30। আমাদের 8টায় বেরোনোর কথা, এখন ঘড়িতে বাজছে 9:30, আর আমরা এখন বেরোচ্ছি। কুলিকে ফোন করে করে, কালকে যে কুলিটা ছিল, হ্যাঁ হ্যাঁ সেই কুলিটাই ফোন করলাম 2-3 বার করে, দেন রিসিভ করেছে, এখন আসছে। ওই যে সর্বাবান শস্য, তুই সরে যা, নিয়ে যাবো। এই ধর, ওরা ঠিক কায়দা করে নেবে, তুমি ছেড়ে দাও। মাথায় করে এত বড় বোঝা কি করে নেয় কে জানে। ये बैग गिर जाएगा ना? तो नहीं गिरेगा, नहीं गिरेगा। वो बैग मेरे को दे दीजिए, हम ले लेंगे। ठीक है, मैं उठा देता हूं। হ্যাঁ, নিচে নামিয়ে নিক না। ওটা আমি নেব। এই যে এই ব্যাগটা আছে, কিন্তু হালকা আছে, নে
এটা এখানটা খুব লাগে না আর তো লাগে ভাবি। চল 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 ভাবি আসি ভাই। হ্যাঁ ঠিক আছে। কই ভাবি কই কই ভাবি ফোন করে ইজু মাইলে ফোন করে দিন তাহলে এটা গাড়ি করব পুরো মানে এই চল টাটা হ্যাঁ বেরোলাম ফাইনালি না বাবান একদম দেখে খুব সাবধান বাবান দেখে যাত্রা শুরু হলো বেলা 9:30টার সময় বাবান দাদাকে কল করি হ্যাঁ ভিডিও কল করতে বলেছো না দাদা ওইটাও করিস ওইটাও কর বাবাকে কল করলাম বাবার কল রিসিভার করে না ওই দার্জিলিং ম্যালটা বলছিলাম যে ভিডিও কল করে দেখাবো বাবা বলছে যে 1 মিনিটের মধ্যে বাবাকে কল করে আয় ম্যালটা দেখিয়ে দেওয়া ততক্ষণে মানে গাড়িতে দাঁড়িয়ে থাকবো বাবা তো রিসিভই করে না ফোন কীভাবে কী করবো যাই হোক না এটা সামনেই নেয় তুই সাইড করে বেঁধেছিলেন এটা সামনেই নেয় বাবান কত কিছু শেখায় আমাকে বাবা ফোনই রিসিভ করলো না আমরা দার্জিলিং ম্যাল ক্রস করে যাচ্ছি কি করবো আর রিসিভ না করলে ফাঁকা ফাঁকা আছে বেশি টাইম যেহেতু হয়নি 9:30 নাগাদ বাজে আস্তে আস্তে কি হলো দিবি ব্যাগ দিবি ছাড় 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 বাবা কোথায় চলে গেছে দেখাই তো যাচ্ছে না ঘোড়াটা থেকে খেপে গেছে নাকি বাবা কই সেই ওইদিকে ওই যে স্ট্রেট দেখা যাচ্ছে ঘোড়া রাইডিংও হচ্ছে দেখ এখানে দাঁড়িয়ে আমরা ফটোও তুলেছিলাম এই যে আমাদের গাড়ি এই ভানুভবনের সামনেই আসবে বাপ্পা এখন ওই পেমেন্ট করছে কুলিদের কল করে দিয়েছো এই যে হলো ভানুভবন এইখানে আমাদের গাড়ি দাঁড়ানোর কথা বাবান বলছি বাপ্পা কল করেছে আসছে আমাদের যেহেতু লাগেজ বেশি তাই বড় গাড়ি ইয়ে করেছে ঠিক আছে চলে এসছে আমাদের গাড়ি মানেভঞ্জন পৌঁছে 2 ঘন্টা লাগবে ওই টাইমে ইয়ে করবে না মানে ঢুকতে দেবে তো রাস্তা খারাপ আছে এই জন্য অনেকক্ষণ টাইম লাগবে বলছি মানে 2 ঘন্টা মিনিমাম দিতে হবে না আর এই গাড়ি দেখে আমার লাগছে এখন ভয় যদিও এটা বড় গাড়ি আশা করি প্রবলেম হবে না এখন বাজে হলো 10:10 যা স্টার্ট দিল দার্জিলিং থেকে মানে দেখি কতক্ষণ লাগে আর কীরকম শরীর আমার সাথ দেয় বাবানের সাথ দেয় দেখা যাক টয় ট্রেন চলে গেছে মানে টয় ট্রেনের লাইন 11বার ভিডিও করেছিলাম যখন ঘুরতে এসে এখন টয় ট্রেন যাচ্ছিল এবারও করেছি ভিডিও তবে এখন আর টয় ট্রেন নেই টয় ট্রেনের লাইন দেখাচ্ছি তার জন্য আর আমরা এখন এখান থেকে যাচ্ছি তো বললাম মানেভঞ্জন ওখান থেকে যাবো টুকলি এর ওখান থেকে এটা হচ্ছে গোর্খা ওয়ার মিউজিয়াম ট্রাস্ট কিন্তু মিউজিয়ামে কিছু আছে কি আদৌ দেখে তো আমার মনে হয় না এখানে গাড়িটা একটু দাঁড়িয়েছে তাই ভিডিওটা ক্যাপচার করতে পারলাম ঘটনাগুলো দেখো না ঘুম স্টেশন থেকে এসেছিলাম আবার ঘুম স্টেশনকে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছে ঘুম স্টেশন পৃথিবীর সব থেকে উঁচু রেল স্টেশন আমরা একটু লেফটে জগতে নামলাম ভিউ পয়েন্ট আছে বললো আর বিশেষ করে পাইন ফরেস্ট আমার দেখার খুব ইচ্ছে তো এই হলো পাইন ফরেস্ট বাবান গাড়ি ও এখানে আবার টিকিট কাটতে হয় দেখুন আপনি হ্যাঁ 20 টাকা করে পার পার্সন এখানে পাইন ফরেস্টে ঢোকার জন্য আর বাচ্চাদের আলাদা ওয়াও এখান থেকে কি ভালো লাগছে দেখতে গ্লাসটা না খুললে ওই মজাটা নিতে পারছিলাম না এতক্ষণ ভালো লাগছে বেশ দেখতে খুব ইচ্ছে ছিল ওই পাইন ফরেস্টে ঢোকার ভালোই হয়েছে বাট ড্রাইভার বলে দিয়েছে যে 10 মিনিটের মধ্যে চা পানি খেয়ে যা কিছু খেয়ে আসতে হবে
বাবা সোয়েটার ছেড়ে এসছি আর হাওয়া দিচ্ছে কি, বাপরে বাপ, এখন ঠান্ডা লাগছে বেশ। কি হলো? কি দাঁড়াও, তুলছি তো। বাবা ব্যস্ত হয়ে গেছে ফটো তোলার জন্য। বাপ্পা ভিডিও ফটো সব তোলা কমপ্লিট। এবার বিশাল শীত করছে, এবার চা কফি কিছু একটা খেয়ে গাড়িতে উঠবো। বাপরে বাবান, খুব বার বেড়েছিস কিন্তু। বাবা যেমন হাওয়া দিচ্ছে, শীত করছে। না না বাবা, না না না, কফি খাস না বাবান। বাপ্পা একটু কফি খেতে গেছে আর আমরা আর একটু পাইন ফরেস্টটা ঘুরে ঘুরে দেখছি। বাবান বলছে আমরা এক্সপ্লোর করছি, সাথে তোমাদের সাথে একটু শেয়ার করছি, কি তাই তো? হ্যাঁ একদম। উফ কি ভালো লাগছে। আমার যে কী ইচ্ছে ছিল এই পাইন ফরেস্টের ভেতরে ঢুকবো। যাই হোক, পার পার্সেন্ট 20 টাকা করে নিয়েছে, অনেক কমই, আর বাচ্চার তো নেয়নি। বাবান জানে না ওরা যে বাবান বাচ্চা থেকে যে ধেরে হয়ে গেছে, তাই না? কেউ জানেই না, তার জন্যই ওর পয়সা নিল না। ও যে বাচ্চা, চৌবাচ্চা, এখন কিছুই নেই। ওয়াও, গাছের মধ্যে আবার A+J লিখেছে হার্ট সাইন দিয়ে। বাবান এদিকে আয়। ওহ বাবা, মনস্কামনা পূরণ হলো এতদিনের। বাবান রাত্রিবেলা কীরকম হবে বলতো এই জায়গাটা? অ্যাডভেঞ্চার, ভূত আয়া রাত্রি কোথায়? ওই যে, হ্যাঁ ভূতের ফ্ল্যাগ দেয়া, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে ভূতের মন্ত্রের ফ্ল্যাগ দেয়া, এই যে, তার মানে ভূত আসে এইখানে না বাবান? আর যাস না বাবা, আর যাস না। এ দেখো গাছেও লেখা আবার কত হার্ট সাইন দিয়ে, এই যে, এই যে এইখানে লেখা, ওই গাছটায় লেখা। বাবান আর যাস না, বাবার এক্ষুনি হয়ে যাবে। চলে আয়, চলে আয় বাবা, চলে আয় বাবান, চলে আয়। আমি গেলাম কি বাবান, এই যে নিচু জায়গাটা দিয়ে আয়, নইলে উঁচু জায়গা দিয়ে নাপলে ধপ করে পড়ে যাবি। বাবান কি ছোটাছুটি লাগিয়েছে ছেলেটা। তুই ভূতের ফ্ল্যাগের সামনে দিয়ে যাচ্ছিস, ভূতের মন্ত্রের ফ্ল্যাগে। ও মা, গাড়িতে নেপালি গান চলছে, বলছি যে চেঞ্জ করে একটু হিন্দি গান চালাও। নেপালি গান তো কিছুই বুঝি না। ওয়েদার কত ক্লিন এইখানে, পলিউশন ফ্রি, তাই ভিডিও পিকচার ফটোস যাই আসুক মানে একদম অসাম আসে। এইখানে আসলে সানগ্লাসটা পরলে ঠিক আছে, কিন্তু পাইন ফরেস্টের ভেতরে সানগ্লাস পরলে না পুরো চারিদিকে অন্ধকার দেখা যায়। পাইন ফরেস্টের ভেতরে একদম অন্ধকার হয়ে রয়েছে, তো তার জন্যে নে বেরিয়ে যাই বাবান, চলে আয়, বেরিয়ে যাবো। না না না, চলে আয়, চলে আয়। আবার উপরে গেল বাবান, আর যাস না, নেবে আয় না বাবান, টাইম হয়ে যাচ্ছে, 10 মিনিটের বেশি হয়ে গেছে কিন্তু। আমি চলে গেলাম। দেখো কিরকম না লাফিয়ে 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 নামছে। বাংলা বলতে পারেন? আমি বাংলা भी बोलते পারবেন, হিন্দি भी। আচ্ছা এগুলি কি, এগুলি কি আচার? অল ইন্ডিয়া। না না, দাঁড়াও না, এগুলি কি আচার? আচ্ছা ইন্দি খাটা মিঠা ম্যাডাম, তাই তো ভালো জিনিস। না না বলে दिले। एक टेस्ट करेगा तो एक टेस्ट कीजिए, उसको कितना करके ये? हाँ, कितना करके? 5 रुपए। इमली का आचार है ये? ইন্দি খাটা মিঠা मम्मी के लिए खाना डाइजेस्ट के लिए खूब ভালো। একটা নি, দুটো নি কি হবে? চামচও নিতে হবে। হ্যাঁ দুটো নিলাম। হ্যাঁ ओके मैडम, এই যে, ओके हो जाएगा मैडम। এখন খাবো না, कैसे डाल के दिए? বসি একটু। ওই যে বাবান খাচ্ছে এখন। কি বাবান কি অর্ডার দিল ওর জন্য? না না না, আমি খাবো না। খাবি? খাবি? মোমোর স্যুপ নিলাম একটুখানি, 80 रुपए। তো বলছে একদম অর্গানিক স্যুপ। ওই দাদাই বললো একটা অর্গানিক স্যুপ একদম, তো তার জন্য আমরা আলাদা করে একটু নিয়ে নিলাম। বাপ্পা একটা নিয়েছে, আমি একটা নিলাম, আর বাবান একটা নেবে। ও তো মোমো খাচ্ছেই অলরেডি, হেভি খেতে বলছে। আমার তো উল্টির প্রবলেম, তার জন্য মোমো বাপ্পা বললো খেতে, মোমো খেলাম না, তার জন্য একটু স্যুপই খাই মোমো। দারুণ, খুব টেস্টি স্যুপটা, আর বললো তো অর্গানিক, তো আরও দারুণ লাগছে খেতে। শোনার পর না, বাট সত্যিকারেরই টেস্টি। मोमो का सूप बहुत बहुत टेस्टी है, बहुत जो लाना होता है ना वही बहुत टेस्टी है। इसका बोलता है सिलेरी। ओ सिलेरी छाना मटर गाजर सब डालो। তোমারই নিজের এইখানে বসতে ইচ্ছা করে, তাহলে বাবানকে না করো কেন? নিজের ওই যে ড্রাইভার মানে পেছনে ছিল। যা যা বাবা যা, তোদের পানি না ফেলে। দারুণ লাগলো। লেকচার জগতে থাকার মতন মানে ঠেকে দেখার মতন কিছু নেই, বাট লেকচার জগৎ অনেকটাই দূরে। 15 মিনিট 20 মিনিট যাই দেখলাম, দারুণ লাগলো। আর বিশেষ করে স্যুপটা তো অসাম টেস্টি, সত্যি ভালো খেলাম। পাইন ফরেস্টটাও ভালো দেখলাম, ঘুরলাম ফিরলাম, ভিডিওস করলাম, ফটোস তুললাম। মোমোর স্যুপও দারুণ খেলাম, মানে দারুণ অসাম। এটা ভিউ পয়েন্ট, তো এখানে এত শর্ট প্লেস, তো গাড়িগুলোতে এখানেই পার্কিং করতে হয়েছে, তো কাটিয়ে 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 যেতে হচ্ছে। ওর কি গাড়ি, হ্যাঁ
এই ভিউ পয়েন্ট ছেড়ে চলে যাচ্ছি, টাটা বাই বাই। একদম গাড়ি ভর্তি পার্কিং করা। এই হচ্ছে সুকিয়া পুকুরিতে ঢুকলাম, মানেভঞ্জন এখান থেকে 7 কিলোমিটার, কিন্তু রাস্তা ভীষণ ভীষণ খারাপ। যেখানে 10 মিনিট লাগে সেই জায়গায় আধ ঘন্টা 40 মিনিট লাগবে, মানে এতটাই রাস্তা খারাপ। আর সান্দাকফু যাওয়ার রাস্তা তো আরও খারাপ বলছে, অনেক খারাপ রাস্তা। এত টুরিস্ট আসে এখানে, এখানকার রাস্তাঘাট এক ফোটাও মানে ঠিক করতে পারে, ঠিক করতে পারে। এরম 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 হেলতে খুব খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। গাড়ি টলমল হচ্ছে, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। এই দেখো রাস্তা, দেখাই রাস্তা, বাজে রাস্তা, দেখেছো কতটা খারাপ রাস্তা। এই রাস্তা দিয়ে ধুতরেও যাওয়া যায়, রাস্তার কাজ চলছে। এই যে পৌঁছে গেছি আমরা মানেভঞ্জন। পারমিট করতে হবে এখানে গাড়ি, বলছে তো বোলেরো পাবো না, ল্যান্ড রোভারে যেতে হবে। যা রাস্তার অবস্থা, এই গলিটার ভেতর যে দেখছে এটা নেপাল, মানে বর্ডারের দিকেই, ওইদিকে নেপাল আর এইদিকে ইন্ডিয়া।